আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক মণ্ডলী, আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে ফেসবুকে একটা যে নিউজ খুব জোরসোরে চলতেছে, সেটা হচ্ছে ব্রেকিং নিউজ। এই যে দেখেন, মোহাম্মদ মোস্তফা কামাল নামে এক ভাই বাংলাদেশ বেসরকারি শিক্ষক নামে একটা পেজে এই পোস্ট করছে যে ব্রেকিং নিউজ, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা 50% থেকে উন্নতি করে 60% করা হয়েছে। তো এরকম অহরহর এই নিউজ আছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে একটা নিউজ, এখানে হচ্ছে উৎসব ভাতা স্বল্প বৃদ্ধি পাওয়ার গন্ধ পাওয়া যাচ্ছে ঈদ উল ফিতর থেকে। ভাতা বৃদ্ধির কারণে উদ্যোগকে স্বাগতম জানাই। এখানে আছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী উৎসব ভাতা 10% বাড়ানোর উদ্যোগ। তারপর হচ্ছে এখানে আছে এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বেসিকের 60% হচ্ছে। তথ্য সূত্র ধরে শিক্ষা, ঈদের আগে শিক্ষকদের ভিক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করছে সরকার। এই যে নিউজগুলা দেখে তো মূলত ভিডিওটা করতেছি। দেখি আমরা দৈনিক শিক্ষা কি বলছে। ওকে, আমরা দৈনিক শিক্ষায় আসলাম। আসার পরে দেখলাম যে এই যে দেখতেছেন, এমপিও শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা 10% বাড়ানোর উদ্যোগ। তো এমপিও শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা 10% বাড়ানোর উদ্যোগ, সেটা আমরা নিউজে দেখি। এমপিওতে শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা 10% বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান মূল বেতনের 50% হারে উৎসব ভাতা দেওয়া হলেও প্রস্তাব অনুযায়ী এর সঙ্গে অতিরিক্ত 10% যুক্ত হতে পারে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে উৎসব ভাতা বেড়ে দাঁড়াবে 60%। এতে সরকার অতিরিক্ত ব্যয় হবে 200 কোটি টাকা। তারপর হচ্ছে গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র দৈনিক আমাদেরকে বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন। এমপিভুক্ত শিক্ষকরা দীর্ঘদিন শতভাগ উৎসব ভাতা দাবি জানিয়ে আসছিল। এর প্রেক্ষিতে এই ভাতা 10% বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। জানা গেছে, মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাব অনুযায়ী উৎসব ভাতা 10% বাড়াতে সরকারের অতিরিক্ত 200 কোটি টাকা বেশি ব্যয় হতে পারে। অর্থ মন্ত্রণালয় অনুমোদন সাপেক্ষে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বাজেট ও আর্থিক সক্ষমতা বিবেচনায় রেখে প্রস্তাবটি পর্যায়ক্রমে বাস্তবায়নের সম্ভাবনা রেখে খুঁজে দেখা হচ্ছে। যে দেখেন, এইখানেও এরা যে সবসময় বেসরকারি শিক্ষকের বেলা যখন কোনো কিছু দেওয়ার সময় আসে, তখন আর্থিক সক্ষমতা সবসময় চলে আসে, বাট অন্যান্য সেক্টরগুলোতে হয় না। ইএফটি চালু করছে মাসের 1 তারিখে বেতন দেওয়ার জন্য, আর সেই ইএফটিতে আমরা বেতন পাচ্ছি 10-15 তারিখে, যেখানে গভর্নমেন্ট যারা তারা 1-2 তারিখের মধ্যে পেয়ে যায়। আমাদের আরও অনেকগুলা যেটা আছে, মানে ফুললি বৈষম্য। তো দেখেন, জানা গেছে প্রতি মাসে 3টি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন স্কুল, কলেজ, মাদ্রাসা মিলিয়ে মোট 32,000 শিক্ষা প্রতিষ্ঠান 5.5 লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারী বেতন ভাতা সরকারি অংশ হিসেবে 1100 কোটি টাকা দেওয়া হয়। সেকশনের ফল বিল তৈরি করে প্রতিষ্ঠানগুলো ব্যাংকে পাঠায়। তবে 2025 খ্রিস্টাব্দ থেকে জানুয়ারি মাসে শিক্ষক কর্মচারী ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটিতে বেতন পান। কিন্তু এখনও কারিগরি মাদ্রাসায় ইএফটিতে কারিগরি যারা, তারা ইএফটি আওতা আসে নাই। তো এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা গত বছরের শুরুর দিকে আন্দোলন শুরু করেন উৎসব ভাতা বাড়ানোর জন্য। দীর্ঘ সময় আন্দোলনের পর 2025 খ্রিস্টাব্দে মে মাসে অন্তর্বর্তী সরকার ঘোষণা দেয় 25% থেকে উৎসব ভাতা 50% উন্নতি করা। সেই অনুযায়ী 2025 খ্রিস্টাব্দ জুনের মাসে ঈদুল আজহার 50% হারে ভাতা দেওয়া হয়। তো এই দিকে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের এমপিভুক্ত শিক্ষক কর্মচারী বেতন প্রস্তাব মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। এতে স্কুলে 3,03,454 জন কর্মচারী, এর বেতনের মোট পরিমাণ হচ্ছে 742,34,25,219 টাকা 62 পয়সা। আর কলেজের হচ্ছে 87,795 জন কর্মচারী, বেতনের মোট পরিমাণ 2,89,89,90,95,85,86 টাকা 6 পয়সা। এই হচ্ছে আমাদের উৎসব ভাতার ব্যাপারে নিউজ, বাড়ানোর ব্যাপারে নিউজ। ভালো থাকুন, সুতরাং আল্লাহ হাফেজ। টুডে।